নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে এ রাজ্যের অন্যতম নেত্রী, বর্তমানে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অনুষ্ঠানেই সশরীরে যে হাজির থাকলেন না, এটা রাজ্যবাসী প্রবলভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা দিবস পালন যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখনও বহু বছর ধরে আমরা সেটা লক্ষ্য করেছি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস করতেন, যখন তিনি 1992 সালে ব্রিগেডে বামফ্রন্ট হাঁটানোর জন্য ব্রিগেড সমাবেশ করেছিলেন, মৃত্যু ঘণ্টা বাজানো হয়েছিল বামফ্রন্টের। যখন 1993 সালের 21 জুলাই রাইটার্স চলো অভিযানের ডাক দিয়েছিলেন, যেখানে দুঃখজনক ঘটনায় পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়েছিল, সেই সময়ে তো স্বাধীনতা দিবসের দিনটি তিনি অত্যন্ত যত্নের সঙ্গে পালন করতেন। বিভিন্ন জায়গায় যেতেন, কর্মীদের সাথে কথা বলতেন এবং স্বাধীনতা দিবসকে যেভাবে কংগ্রেস অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করে, তিনি তখন কংগ্রেসে ছিলেন, তিনি কংগ্রেসের মধ্যে থেকেই নিজস্ব উদ্যোগেও স্বাধীনতা দিবস পালন করতেন। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠিত হয়। এই বছরটাতে লোকসভা নির্বাচন ছিল। তারপরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস যখন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন এ রাজ্যে অন্যতম বিরোধী নেত্রী, তিনি সেই স্বাধীনতা দিবস গুরুত্বের সঙ্গে পালন করেছেন। তারপরে ধীরে ধীরে বছর কেটে গেছে। 98 থেকে নতুন শতাব্দীতে আমরা পা দিয়েছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছেন বা স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। 2011 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, সেই বছরেও স্বাধীনতা দিবস পালন তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে করেছেন। বিগত কয়েক বছর ধরে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের যে এলাকা ছিল বেহালা পশ্চিম, যেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় এমএলএ নির্বাচিত হয়েছিলেন, সেই জায়গায় ম্যান্টন বলে অঞ্চলে, সেখানে রাত 12টার সময় পতাকা উত্তোলন হতো। ফ্রিডম অ্যাট মিডনাইট এই নামে সেই অনুষ্ঠানটি পরিচিত ছিল। রাত 12টার সময় বহু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষ সেখানে জড়ো হতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতেন, দু চারটি কথা বলতেন এবং পতাকা উত্তোলন করতেন। 15ই আগস্ট সকালবেলা যেমন সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিতেন, তেমনি বিকেলবেলা তিনি রাজভবনে যেতেন এবং সেখানেও সামাজিক মিলনের কর্মসূচিতে তিনি অংশ নিতেন। সেখানে রাজ্যের প্রায় সমস্ত বিশিষ্ট মানুষেরা আসতেন, চা পান পর্ব হতো এবং সেখানে বেশ খানিকক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। তারপরে ধীরে ধীরে বছরগুলো কেটে গেছে। অবশেষে 2026 সালে, এর আগে অবশ্য আমি বলে নিতে চাই যে এমনকি যখন ঘোর কোভিড কাল চলছে, কোভিড আমল চলছে, লকডাউন চলছে, সেই পরিস্থিতিতেও মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবস পালন করেছেন। কিন্তু চলতি বছরের মে মাসে যখন তিনি ভোটে হেরে গেলেন এবং তার পার্টি তছনছ হয়ে গেল, তারপরে এই স্বাধীনতা দিবসে অনেকেই আশা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো একটা প্রকাশ্য সভায় গিয়ে কিছু বলবেন এবং পতাকা উত্তোলন করবেন। কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন কালীঘাটের বাড়িতে থাকলেও কোনো অনুষ্ঠানে তিনি অংশ নিলেন না। তার বাড়ির সামনে যে পতাকা উত্তোলন করা হলো, সেটা তৃণমূল কংগ্রেসের অধুনা কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী সেই পতাকা উত্তোলন করলেন। কয়েকজন কর্মী সেখানে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে এই:
ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশ মাতৃকাকে আমার বিনম্র শ্রদ্ধা ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। এই কথাটুকু তিনি লিখেছেন সমাজ মাধ্যমে, কিন্তু কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে অংশগ্রহণ করেননি। এখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এলেন না বা বাড়ির বাইরে বেরোলেন না? এটা কি সেই ঘটনার একটা রেশ, যে ঘটনায় তিনি একজন তৃণমূল কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যুর খবর পেয়ে গিয়েছিলেন এবং তার গাড়ি আক্রান্ত হয়, সেই যে ঘটনা ঘটেছিল তার কি একটা রেশ চলছে? তিনি কি কিছু আশঙ্কা করছেন যে তিনি বেরোলে বা কোনো পাবলিক অনুষ্ঠানে গেলে তাকে আবার আক্রমণ করা হতে পারে? নাকি তিনি এই বার্তাটাই দিচ্ছেন যে আমার নিরাপত্তা মোটেই সুনিশ্চিত নয় এই রাজ্যে? এই বার্তাই তিনি নীরবে দিতে চাইছেন, সেটা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু এটা বলা যায়, প্রায় গত ৩৫ বছর ধরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি যে তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেন। ৩৫ বছরের বেশি হবে, কেননা ১৯৮৪ সালে তিনি প্রথম যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকেই ধারাবাহিকভাবে তিনি এই কাজ করছেন, প্রায় ৪০ বছর বলা যেতে পারে। এবারে কিন্তু একটা ব্যতিক্রমী দিন গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে, যে সারা দেশে সারা রাজ্যে যেখানে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, মমতা কিন্তু বাড়িতেই থাকলেন, শুধু সমাজ মাধ্যমে একটি বার্তা দিলেন। কেন? এই প্রসঙ্গে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।